বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই অনেক জেলায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাই যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি একটি বড় সুখবর। তবে অনেক আবেদনকারীর ভেরিফিকেশন এখনও সম্পূর্ণ হয়নি। ফলে তারা টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ, যদি আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। কারণ সরকারি প্রকল্প, ভাতা, আবাস যোজনা, কৃষক বন্ধু এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট আমরা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরি। চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়, যাতে তারা চাষের খরচ সহজে সামলাতে পারেন। প্রতি বছর নির্দিষ্ট সময়ে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো হয়। এবারও সেই প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক কৃষক ইতিমধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার মেসেজ পেতে শুরু করেছেন। আবার কিছু জায়গায় ধাপে ধাপে টাকা পাঠানোর কাজ চলছে। তাই যদি এখনও আপনার অ্যাকাউন্টে টাকা না এসে থাকে, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ সাধারণত সব উপভোক্তার টাকা একদিনে পাঠানো হয় না। বিভিন্ন জেলায় এবং বিভিন্ন পর্যায়ে টাকা পাঠানো হয়ে থাকে। তবে এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে। যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি, তাদের ক্ষেত্রে টাকা আটকে যেতে পারে। বর্তমানে সরকার বিভিন্ন আবেদন এবং পুরনো রেকর্ড যাচাই করছে, যাতে প্রকৃত কৃষকরাই এই প্রকল্পের সুবিধা পান। সেই কারণে অনেকের আবেদন ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে। আপনি যদি এখনও জানতে না পারেন আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা, তাহলে দ্রুত আপনার পঞ্চায়েত অফিস, ব্লক অফিস অথবা কৃষি দপ্তর এর সঙ্গে যোগাযোগ করুন। সেখানে গিয়ে আপনার আবেদন নম্বর বা প্রয়োজনীয় তথ্য দেখিয়ে বর্তমান স্ট্যাটাস সম্পর্কে জেনে নিতে পারেন। অনেক আবেদনকারীর ক্ষেত্রে দেখা যাচ্ছে জমির নথি, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য তথ্যের মধ্যে অসঙ্গতি থাকার কারণে ভেরিফিকেশন আটকে রয়েছে। তাই যাদের এখনও ভেরিফিকেশন বাকি আছে, তারা দেরি না করে প্রয়োজনীয় নথিপত্র সংশোধন করে জমা দিন। এবার আসি নতুন আবেদনকারীদের প্রসঙ্গে। আপনারা যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেননি, তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর রয়েছে। বিভিন্ন পঞ্চায়েত এবং ব্লক অফিসে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র পাওয়া যাচ্ছে। আপনারা নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি সংযুক্ত করে জমা দিন। অনেকেই মনে করেন পরে আবেদন করলেও হবে, কিন্তু এই ধরনের ভুল ধারণা আপনাদের ক্ষতি করতে পারে। কারণ আবেদন জমা না দিলে আপনার নাম উপভোক্তার তালিকায় অন্তর্ভুক্ত হবে না। ফলে ভবিষ্যতে টাকা দেওয়া শুরু হলেও আপনি সেই সুবিধা পাবেন না। তাই যারা এখনও আবেদন করেননি, তারা যত দ্রুত সম্ভব আবেদনপত্র পূরণ করে জমা দিন। বিশেষ করে যাদের জমি রয়েছে এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন, তারা এই সুযোগ হাতছাড়া করবেন না। বর্তমানে সরকার আবেদন যাচাইয়ের কাজ দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছে। নতুন আবেদনকারীদের তথ্য যাচাই করার পর যোগ্য বলে বিবেচিত হলে তাদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এরপর পরবর্তী কিস্তির টাকা পাওয়ার সুযোগ তৈরি হবে। অনেক দর্শক আমাদের প্রশ্ন করছেন, ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার কতদিন পরে টাকা পাওয়া যাবে? এই বিষয়ে বলা যায়, ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হলে এবং আপনার নাম চূড়ান্ত তালিকায় থাকলে পরবর্তী অর্থপ্রদান পর্যায়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তবে এর নির্দিষ্ট সময় প্রশাসনিক প্রক্রিয়ার উপর নির্ভর করে। তাই ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আধারের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা বা কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে টাকা পাঠানোর ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা তা একবার যাচাই করে নিন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাওয়ায় অনেক কৃষক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে যাদের ভেরিফিকেশন বাকি রয়েছে বা যারা এখনও আবেদন করেননি, তাদের এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। কারণ সময়মতো আবেদন এবং ভেরিফিকেশন সম্পূর্ণ না করলে প্রকল্পের সুবিধা পেতে দেরি হতে পারে। তাই আজকের ভিডিও থেকে মূল বিষয়গুলো আবার সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমত, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। দ্বিতীয়ত, যাদের ভেরিফিকেশন এখনও সম্পূর্ণ হয়নি, তারা দ্রুত ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। তৃতীয়ত, নতুন আবেদনকারীরা পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে ফর্ম সংগ্রহ করে দ্রুত জমা দিন।
চতুর্থত, ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার সংক্রান্ত সমস্ত তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করুন। এবং সর্বশেষ, সরকারি ঘোষণা ও অফিসিয়াল আপডেটের দিকে নজর রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।